আজকে যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী কোষে দেখি 12.1-এর। আর এখানে আজকে আমি 8 দাগ 9 দাগ আর 10 দাগে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আর সেই সঙ্গে আমি প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ করে দেব। যদি কোনো ডাউট থাকে তাহলে আমি অঙ্কটা করানোর পর যখন যদি মনে হয় যে অঙ্কটা আরেকটু স্টেপগুলো দেখানো দরকার তাহলে অতি অবশ্যই আমাকে বলবে। তাহলে আমাকে ফার্স্ট কোশ্চেন মানে 8 নম্বর টপিকে বলা রয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। আর আমি কোশ্চেনটা প্রথমে নোট ডাউন করে নিয়েছি 16a² - 40ac + 25c²। এখন এই অঙ্কটাকে কিভাবে করছি সেটা এখন স্টেপ বাই স্টেপ দেখো। আমরা পূর্ণবর্গ মানে হচ্ছে যেটা বুঝি, ধরো এই একটা সূত্র a² + 2ab + b², ঠিক এরকম একটা ফরম্যাটে যদি আমাকে ব্যাপারটা ভেঙে দেয়, মানে এটার সঙ্গে এটা কিন্তু অনেকটা সিমিলার মেলে কিন্তু, তাহলে এটারই যদি আমি বর্গ লিখি মানে পূর্ণবর্গ রূপে, তাহলে আমি কি লিখতে পারি a + b তার হোল স্কোয়ার। তাহলে এটা কিন্তু এটার একটা সূত্র, ঠিক ঠিক তেমনি এই অঙ্কটাকেও আমরা তাই করব। তাহলে প্রথমে ইকুয়াল টু দেব। 16কে কীভাবে লেখা যায় 4 মানে 4 4 16, কারণ দুটো 4 যদি আমরা গুণ করি তাহলে কি লিখতে পারি 4-এর স্কোয়ার। তার মানে কি 4-এর স্কোয়ার মানে কি 16। তাহলে আমি ব্যাপারটাকে কি লিখব, এভাবে দুটো না ভেঙে আমি এই মিডিল যে ব্যাপারটা আর কি মানে স্কোয়ার আমি এই আকারে লিখব। তাহলে আমি এই আকারে যদি লিখি তাহলে কিভাবে লিখে দেখো, তাহলে 4a ব্র্যাকেট ক্লোজ পুরোটির মাথায় কি করলাম স্কোয়ার দিলাম। তাহলে এই ব্যাপারটা হলো দিলাম মাইনাস। এবার আমি কি করছি দেখো 2 × 4a × 5c, ঠিক প্লাস 5c পুরোটার হোল স্কোয়ার। এখন বলবে কেন এমনি করে করলাম, দেখো যদি আমি 4a পুরোটাকে যদি হোল স্কোয়ারে লিখি তাহলে কি লিখতে পারি, একবার আমি লিখতে পারি তো যে 4-এর স্কোয়ার গুণিত এর স্কোয়ার। তাহলে ব্যাপারটা কি হচ্ছে 4 4 16 আর a স্কোয়ার, ঘুরে ফিরে ব্যাপারটা এক হলো। আমি কি করলাম এটাকে জাস্ট এই 16a² মানে এই 16a² এই ফরম্যাটে লিখলাম। মানে আমরা ফার্স্ট টার্মটা মানে ফার্স্ট যেমন 4 গুণিত 4 এই আকারটা নিয়ে আমরা কি করলাম 4-এর স্কোয়ার লিখলাম, তবে তো ঘুরে ফিরে 16 হচ্ছে। তাহলে ঠিক এখানে ওই ব্যাপারটা করলাম। এবার দেখো তাহলে 2 মানে 4 দুগুণে 8 আর 5 8 40c, তাহলে ঘুরে ফিরে মাঝখানের টার্মটা এলো। তাহলে আমি কি লিখতে পারি 4a - 5c পুরোটির কি হোল স্কোয়ার। এটি হচ্ছে পূর্ণবর্গাকার আকারে। দেখো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে বলেছিলাম, তাহলে এই ব্যাপারটা এখানটাতে হলো। তাহলে আমাকে বলেছিল পূর্ণবর্গাকারে প্রকাশ করতে, তাহলে আমি তাই করলাম। তাহলে আমরা কিভাবে লিখতে পারি নির্ণীয় পূর্ণবর্গাকারে প্রকাশ করে পাই কি 4a - 5c পুরোটির হোল স্কোয়ার। আর তোমরা চাইলে এরকমও লিখে দিলেও তোমাদেরকে ফুল মার্কস দিয়ে দেবে। এখন আমি এখানটায় কি মানে এইটার জন্য আমি কি সূত্র নিলাম সেটা আমরা একটু দেখে নিচ্ছি। আমি এই পোর্শনটা মুছে দিই। এই অঙ্কটার জন্য আমি যেই সূত্রটি নিয়েছি সেটা আমি তোমাদেরকে নোট হিসাবে দিয়ে দিচ্ছি। a² - 2ab + b² = a - b পুরোটির হোল স্কোয়ার। আমি এই সূত্রটি ব্যবহার করে কিন্তু আমি এই অঙ্কটি করেছি। ঠিক আছে বন্ধুরা, আর তুমি অঙ্কটা টুকে নাও। করছি কোনো জায়গায় ডাউট আছে? কোথায়? এটা কি করলাম ঠিক। তাহলে এই পোর্শনটুকুনি আমি কি করলাম ভালো করে দেখো 40 AC রয়েছে, ঠিক 40 ACটাকে তোমাকে যদি ভাঙাতে বলা হয় তাহলে তুমি কিভাবে ভাঙাবে, তাহলে প্রথমে 2 নিলাম, তারপরে কি ছিল 4 ছিল, a ছিল, a লিখলাম গুণিত তারপরে কি রয়েছে c রয়েছে 5c। এবার তুমি গুণ করো 4 দুগুণে কত হচ্ছে 8a গুণিত 5c, তারপর তোমাকে করতে দিলাম 5 8 40 AC হলো। ঘুরে ফিরে এই ব্যাপারটা এই 40 ACটাকে আমি জাস্ট ভাঙিয়ে লিখেছিলাম সূত্রের আকারে। তোমাদেরও কাজ হচ্ছে ভাঙিয়ে দেওয়া।
এই ফর্মুলাতে আমাদের কি আমাদের 40 এসিটা, এই 40 এসিটা আমাদেরকে কি করেছে দিয়ে দাও, মানে মানে বলে দেওয়া আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে 40 এসিটা গেল কোথায়? আমার বক্তব্য, আমাকে 16 এ স্কোয়ার মাইনাস 40 এসি প্লাস 25 সি স্কোয়ার এটা বলে দেওয়া ছিল। তাহলে এখন বক্তব্য, আমাকে এই 40 এসিটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে আমি সূত্রে ফেলতে পারি। সূত্র কি বলে? এ স্কোয়ার পেয়ে গেলাম, 4a তার হোল স্কোয়ার হলো, তারপরে মাইনাস 2ও পেলাম, এখানে কি পেলাম? 4a, তাই 4a লিখলাম। এখানে বি কি? 5c পেলাম, তারপরে বি স্কোয়ার মানে হচ্ছে 5c স্কোয়ার। তাহলে যদি এই ফরম্যাটটা যদি দেওয়া থাকে তাহলে আমি মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফরম্যাটটা লিখতে পারি। তাহলে যখনই আমি এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে লিখব তখন কি এই 2ab কি আর থাকে? তাহলে এখানটাও ঠিক তাই হয়েছে, 2abটা নেই। এটা তো একটা ফর্মুলা, তারপরেই তো এই জায়গাটায় আসতে পারলাম। তা না হলে এটা যদি না ভাঙাই তাহলে তো আমি এখানে আসতে পারবো না। তাহলে আমি ডিরেক্ট এইখান থেকে এখানে কি করে আসব? আমাকে তো সূত্র তো পারমিট করবে না। ফর্মুলা বলছে কি যে আগে তুমি ধাপে ধাপে ভাঙো, তারপরে তুমি এই স্কোয়ারের আকারে আসো। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে এই 2 মানে এই মিডিল পোর্শনটা মানে 40 এসিটা কি করে ভ্যানিশ হলো? ভ্যানিশ হয়নি, জাস্ট আমি এটাকে ভাঙিয়ে লিখলাম। আর কোনো ডাউট? ওই পূর্ণ বর্গাকারেই প্রকাশ করার এটা 2 নম্বর দাগের অঙ্ক চলছে। তো এখানে 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার, এটা আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, ঠিক? এবার আমাদের বলেছে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে যখন a = 3 হবে আর b = 2 হবে, ঠিক? তাহলে আমি স্টেপ বাই স্টেপ করছি, দেখতে থাকো। ইকুয়াল টু, এই অঙ্কটাও 1 নম্বরের মতন সেম করব। 5 5 25, তাই তো? তার মানে 5a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5a ইন্টু 3b প্লাস 3b পুরোটির হোল স্কোয়ার। কী করলাম? এইটুকুনি। এখানে আমি এই 30abটাকে জাস্ট ভাঙিয়ে লিখলাম। আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25 আর 3-এর স্কোয়ার মানে 9। তাহলে এই দুটোকে যদি গুণ করে দিই 2-এর সাথে তাহলে তো মাঝখানেটা পেয়ে যাব। তাহলে 5 2 10, 3 10 30 হয়ে গেল। এবার আমরা কি করছি দেখো, 5a মাইনাস 3b পুরোটির কি হোল স্কোয়ার, ঠিক? এই অবধি আশা করি বোঝা গেল। এবার আমাদের বলে দেওয়া আছে যখন a = 3 এবং b = 2, মানে কি বসিয়ে পাই। কি পাই দেখো, ইকুয়াল টু 5 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 2 পুরোটির হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা কত হচ্ছে দেখো, 3 5 15 মাইনাস 3 2 6 পুরোটির হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 6-এর পর 7 8 9 10 11 12 13 14 15, তার মানে কত হচ্ছে 9 পুরোটির স্কোয়ার। তাহলে 9 9 কত হচ্ছে 81, ঠিক? তাহলে এই 81 হচ্ছে আমাদের আনসার। এখানে আমি নোটস হিসাবে দিয়ে দিচ্ছি যে ফর্মুলাটা আমি এখানে ব্যবহার করেছিলাম। এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা দিয়ে আমরা অ্যান্সারটা করেছি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। আমি স্টেপ বাই স্টেপ করে দিলাম। এবার যদি কোনো ডাউট থাকে অতি অবশ্যই তোমরা আমাকে বলতে পারো। অঙ্কটি টুকে নাও। এই অঙ্কটা নিয়ে কোনো ডাউট আছে? 81টা কি করে হলো? আমাদের বলে দেওয়া ছিল যখন a = 3 আর b = 2, তাহলে আমরা কি পেয়েছিলাম 5a মাইনাস 3b পুরোটার হোল স্কোয়ার। তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি, কারণ এ বলে দেওয়া আছে 3, তাহলে 3 লিখতে পারি।
আর বি এর জায়গায় আমি কি লিখতে পারি, 2 বলে দেওয়া আছে তাই 2 লিখলাম। তাহলে 3 5 15 আর 3 2 6 হলো। আর ব্র্যাকেটের ভিতরে ছিল তাই ব্র্যাকেটের ভিতরে পুরোটা হলো স্কোয়ার। তাহলে 15 থেকে 6 বাদ দিলে কত হয়, 9। কিন্তু বাইরে তো একটা স্কোয়ার ছিল, তাহলে দুটো 9-এর গুণফল কত হয়, 9 9 কত, 81। তাহলে বোঝা গেল। আর এটার জন্য যে সূত্র ব্যবহার করলাম সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b তার হোল স্কোয়ার। এই সূত্রটি দিয়ে এই অঙ্কটি হয়েছে। তোমরা চাইলে এই ব্র্যাকেটটা দিতেও পারো, নাও দিতে পারো, আমি মুছেই দিই, এই ব্র্যাকেটটা না দিলেই ভালো হবে। বোঝা গেল? আর কোনো ডাউট? নম্বর কোশ্চেনটির স্টেপ বাই স্টেপ সলিউশন। এই অঙ্কটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিম্পল কোশ্চেন পেপারের কিন্তু অঙ্ক 16 কোশ্চেনটা। তো এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কোশ্চেন ছিল, তো আমি ওই বোর্ডটার নামও লিখে দিলাম পাশে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্টও মনে হচ্ছে, তো ওই জন্য আমার মনে হলো দিয়ে দিই, তো আমি ওই জন্য দিয়ে দিলাম। তো দেখে নেব কোশ্চেনটির স্টেপ বাই স্টেপ সলিউশন। তো এই অঙ্কটাতে দেখি স্টেপ বাই স্টেপ সলিউশন করে কি হয়। প্রথমে 64 আছে, আর এখানে বলে দেওয়া আছে যখন p ইকুয়াল টু -1 হবে, ঠিক? তাহলে এটা স্টেপ বাই স্টেপ করছি, দেখতে থাকো। তাহলে 64কে কীভাবে লিখতে পারি, 8-এর স্কোয়ার, কারণ 8 8 64, ঠিক, -2 ইন্টু 8 ইন্টু এটা কি লিখতে পারি 1/p লিখতে পারি, ঠিক, প্লাস 1/p পুরোটির হোল স্কোয়ার। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো, কারণ আমি কি করলাম, জাস্ট গিভেন যে টার্মটা দেওয়া ছিল সেটাকেই জাস্ট আমি এক্সপ্লেন করে লিখলাম। এরপরে কি করছি দেখো, তাহলে এটা 8 মাইনাস 1/p পুরোটির হোল স্কোয়ার হলো। এবার আমাকে বলে দেওয়া আছে যখন p ইকুয়াল টু -1, এটা বসিয়ে পাই। বসালাম। এরপর দেখো কি করছি, 8 তো যেমন আছে তেমন রেখে দিলাম, মাইনাস 1/p এর ভ্যালু কত, -1, ঠিক, আর পুরোটির স্কোয়ার ছিল, দিয়ে দিলাম। এরপরে কি হচ্ছে দেখো, 8 মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, আর 1/1 মানে হচ্ছে 1ই হয়, পুরোটির স্কোয়ার, তাহলে কত হলো 9, ঠিক, 9 9 কত, 81। 81 হচ্ছে আমাদের আনসার। এই অঙ্কটি নিয়ে কোনো ডাউট আছে? কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে? এটা আচ্ছা, তাহলে কোন এটা এখানটাতে? আচ্ছা, ভালো কোশ্চেন। 8 8 64, এইটুকুনি নিয়ে কোনো ডাউট নেই। মাইনাস ছিল, মাইনাস দিলাম, ফর্মুলা একটা 2 থাকে তাই 2 লিখলাম। এ এখানে 8, তাহলে লিখলাম। তাহলে বি এখানে কি 1/p, তাহলে 1/p মানে 2ab 1/p লিখলাম, প্লাস 1/p তার হোল স্কোয়ার মানে কি, এটা b স্কোয়ার। এখনো ব্যাপারটা ক্লিয়ার হলো না, হলো না। আচ্ছা, আমি a ইকুয়াল টু এখানে 8 8 ধরে নিলাম, আর b ইকুয়াল টু আমি 1/p ধরে নিলাম। কেন কি এখানে 1/p আছে, এই যে p 1/p, এই ভাবো এই স্কোয়ারটা নেই, তাহলে এটা 1/p, তাহলে আমি ধরে নিলাম। তাহলে আমার ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখানে এর জায়গায় কি লিখবো, এর জায়গায় 8 লিখবো, হোল স্কোয়ার, তাই তো, মাইনাস 2 গুণিত এ এখানে কে 8 আর b কি 1/p, আর b স্কোয়ার কি 1/p পুরোটার হোল স্কোয়ার। তাই যদি হয় তাহলে এটা কি হয়, তাহলে 8 8 64 মাইনাস 8 2 16 আর নিচে p। এখন বলবে নিচে p কেন, কারণ 16 গুণিত 1/p মানে তো সেই 16/p হয়, তাই না? এটা আমি বোঝানোর জন্য লিখলাম, মানে 16 1 16 আর নিচে p ছিল, p বসালাম, এটা বোঝানোর জন্য। তারপরে কি ছিল, প্লাস 1/p স্কোয়ার, তাই তো।
তাহলে ঘুরে ফিরে যেটা কোশ্চেন ছিল সেটাই তো এলো। আমার তো কোশ্চেন এটা বলে দেওয়া আছে 64 মাইনাস 16 বাই পি প্লাস 1 বাই পি স্কোয়ার। তাহলে আমি এত কিছু করে মানে আমি এটা বলতে চাইছি যে এইটাকে এইভাবে ভাঙিয়ে লেখা যায়, আবার এইখান থেকে ক্যালকুলেশন করে এখানে আসা যায়। তাহলে আমার বক্তব্য, তাহলে এইখান থেকে আমি এই লাইনটা লিখতে পারি, তাহলে এই লাইনটা এখানে জাস্টিস। কোনো ডাউট আছে? তারপরে এখানে ফর্মুলায় কি বলে, ফর্মুলা নোটস হিসেবে দিচ্ছে, তাহলে কি এ মাইনাস বি তার হোল স্কয়ার। ফর্মুলা তো তাই বলে যে এ মাইনাস বি পুরোটার হোল স্কয়ার লিখলাম। তাহলে এটাও এখানে সেম করলাম। তাহলে এখানে 8 মানে 8 লিখলাম যেমন ছিল, মাইনাস 1 যেমন ছিল তেমন লিখলাম। আর পি এর জায়গায় কি লিখতে পারি? -1, তাই তো? এই যে বলে বসে আছি যে -1, তাহলে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। আর 1/1 মানে একই হয়, তাহলে 1/1 মানে যদি একই হয়, 1/1 মানে যদি একই হয়, তাহলে এখানে 8 আর 1 যোগ করলে কত হয়? 9। তাহলে 9 9 কত? 81। আর কোনো ডাউট আছে? 4 নম্বর কোশ্চেনটির স্টেপ বাই স্টেপ সলিউশন। দেখো কোশ্চেনটি আমি নোট ডাউন করে নিয়েছি, এবার আমি এটি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সলিউশন করে দিচ্ছি। তার আগে আমি তোমাদেরকে আর একটা কথা বলতে চাইবো, আমাদের এই চ্যানেলের উপর একটি ফেসবুক পেজ আছে, তো তোমরা যদি চাও তাহলে সেই পেজটাকে ফলো করতে পারো, আর চাইলে সেই পেজটাকে সাবস্ক্রাইবও করতে পারো। ও আমি এই ক্লাসের যে ভিডিও হবে তার নিচে ডিসক্রিপশানে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, আর ভিডিওর উপরেও দিয়ে দেবো আই বাটনে। তোমরা চাইলে বোথ থেকে সেই পেজের লিঙ্কটা পেয়ে যাবে। তোমরা চাইলে সেই লিঙ্কটা ভিজিট করে পেজটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তাহলে দেখে নেব পরের কোশ্চেনটির সলিউশন। তো দেখো আমি একটু স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি। এখানে পি কিউ আছে, ঠিক? তাহলে আমি পি কিউকে কীভাবে লিখতে পারি? একটি ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে তার হোল স্কয়ার দিতে পারি, ঠিক? প্লাস 2 লিখলাম, পি কিউ সেটাও লিখলাম। তারপরে কি ছিল? 5r লিখলাম, প্লাস 5r পুরোটির হোল স্কয়ার দিলাম। এখন দেখো 5 দুগুণে 10 হলো, পি কিউ হলো, আরও হলো। তাহলে এটিকে কীভাবে লিখতে পারি? দেখো পি কিউ প্লাস 5r পুরোটির হোল স্কয়ার। এবার কন্ডিশনে কি বলা আছে? বলা আছে যখন পি ইকুয়াল টু 2, কিউ ইকুয়াল টু -1 আর আর ইকুয়াল টু 3, এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে কি পাচ্ছি সেটা দেখো, বসিয়ে পাই, ঠিক? ইকুয়াল টু, তাহলে পি এর জায়গায় আমি লিখতে পারি 2 গুণিত কিউর জায়গায় কি লিখতে পারি? -1, ঠিক? 2 হবে এখানে। আর প্লাস 5 গুণিত আর এর জায়গায় কি লিখতে পারি? 3, পুরোটির কি লিখতে পারি? স্কয়ার, ঠিক? ইকুয়াল টু, তাহলে এটা কি লিখতে পারি? দেখো এটা লিখতে পারি -2 প্লাস 3 5 15 পুরোটির হোল স্কয়ার। তাহলে কি লিখতে পারি? 15 থেকে 2 তার মানে 13, ঠিক? 13 13 169। তোমরা যদি এটার স্কয়ার করো দেখবে 169 আসবে। এই 169 হচ্ছে আমাদের আনসার। এবার আমি তোমাদেরকে নোটস দিয়ে দিচ্ছি, নোটসটা লিখে নাও সাথে। ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কয়ার, সরি এখানে প্লাসের সূত্র ইউজ করেছি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই নোট দিয়ে এই আনসারটি হলো। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে বারবার আমি তোমাদেরকে পাশে পাশে নোটসগুলো কেন দিচ্ছি? কারণ একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো অঙ্ক যখনই করবে সেখানে কোন সূত্রগুলো ব্যবহার হচ্ছে যদি সেই সূত্রগুলো পাশে পাশে লেখো, যখন অঙ্কটাকে একবার হলেও দিনের শেষে তোমরা দেখবে তখন এই ফর্মুলাটার উপরে কিন্তু সবার আগে চোখ যাবে। এতে কি হবে? একই জিনিস যত বারবার তোমরা দেখবে সেটা কি হবে? তোমাদের চোখ সেটাকে, আমাদের চোখ তো একটা ক্যামেরার মতন, সেটা কি করে? লেন্সারের আকারে স্ক্যান করে, আর এটা আমাদের ব্রেন সেখানে স্টোর হবে, ঠিক? তাহলে যতবার তোমরা এই ফর্মুলাটা দেখতে থাকবে এটা একটা সময় পর তোমাদের মুখস্থের মতো হয়ে যাবে, ফলে তোমরা দেখলে বলতে পারবে সেখানে কোন সূত্র ব্যবহার হচ্ছে। এই অঙ্কটা নিয়ে কোনো ডাউট আছে কারো? তাহলে অঙ্কটি সবাই টুকে নাও। আমাদের 3টে সূত্র দেওয়া আছে, ঠিক? একটা a প্লাস
এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা দেওয়া আছে 4ab সূত্র, একটা ab সূত্র দেওয়া আছে। এই তিনটে সূত্র ব্যবহার করে আমরা একের পর এক প্রবলেমগুলো স্টেপ বাই স্টেপ সলিউশন করব। তাহলে স্টেপ বাই স্টেপ সলিউশন দেখার জন্য তোমরা আমার সাথে জুড়ে থাকো, আর ক্লাসটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আর কারো কোনো ডাউট থাকলে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো দেখে নেবো স্টেপ বাই স্টেপ সলিউশন। তো দেখো প্রথমে এখানে 1 নম্বর কোশ্চেনটিতে বলা আছে এসটি ও এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের এই মানটা কত হবে, ঠিক যখন কিনা কিছু কন্ডিশন দেওয়া আছে। তাহলে কীভাবে করছি দেখো, প্রথমে আমি 1 নম্বর এসটিটা বার করি। এসটি ইকুয়াল টু, এই এসটিটাকে তোমরা কি ভাবতে পারো, এবি ভাবতে পারো। তাহলে এবি যদি ভাবো তাহলে এখানে এবির ফর্মুলা কি, তার মানে কি এস প্লাস টি বাই 2 পুরোটির হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই 2 পুরোটির হোল স্কোয়ার, কারণ আমরা এই 3 নম্বর সূত্রটি ব্যবহার করলাম, ঠিক। এরপর দেখো কি করছি, এস প্লাস টি এর ভ্যালু বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে 12 বাই 2 পুরোটির স্কোয়ার মাইনাস এস মাইনাস টি এর ভ্যালু বলে দেওয়া আছে 8 বাই 2 পুরোটির হোল স্কোয়ার, ঠিক ইকুয়াল টু। তারপরে দেখো কি করছি, এখানে 2 দিয়ে 12কে কাটলে কত হচ্ছে 6, তাহলে 6 6 কত হচ্ছে 36 মাইনাস এটা 2 দিয়ে কত 4, ঠিক তাহলে 4 4 16, তাহলে 6 0 আর এটা কত 2 20। আমরা কিন্তু প্রথম উত্তরটি পেয়ে গেলাম, আমাদের এসটির ভ্যালু কত 20। আশা করি এইটুকুনি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপরে আমাদের বাকি রয়েছে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এটির ভ্যালু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে তোমরা কি করো, এই অঙ্কটি প্রথমে নোট ডাউন করে নাও। কোনো ডাউট আছে? এই পোর্শনটা না এই পোর্শনটা, এই পোর্শনটা আমরা ফর্মুলায় কি লিখেছিলাম, এ বি থাকলে এ প্লাস বি বাই 2 পুরোটির হোল স্কোয়ার, আর নিচের পোর্শনে আমরা কি লিখলাম এ মাইনাস বি বাই 2 পুরোটির হোল স্কোয়ার। তাহলে এখানে এ বিটাকে আমরা এস টি ভাবি, তাহলে এস প্লাস টি এর ভ্যালু কত বলে দেওয়া আছে 12, তাহলে আমি উপরে 12 লিখলাম আর নিচে 2 ছিল 2 লিখলাম। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে বা কাটাকাটি করলে কত হয় 6, তাহলে 6, তাহলে 6 দুগুণে 12 হচ্ছে, 6 তো ব্র্যাকেটের ভিতরে ছিল, তাহলে 6 6 কত হয় 36, দুটো 6 এর গুণফল। আর এখানে এস মাইনাস টি কত ছিল 8 ছিল, তাহলে 8 লিখলাম আর নিচে 2 ছিল 2 লিখলাম, তাহলে 4 দুগুণে 8 হয়, তাহলে দুটো 4 এর গুণফল কত হয় 4 4 16, তাহলে 36 থেকে 16 বাদ দিলে কত হয় 20। এটি হলো আনসার, বোঝা গেল? এবার অঙ্কটি টুকে নাও। সুতরাং এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এটার ভ্যালু আমাদের ফাইন্ড করতে দিয়েছে। একটা কাজ করব, এখানটায় দেখো আমরা এই এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারটাকে আমরা এই 1 নম্বরের সূত্রের সঙ্গে সিমিলার করে ফাইন্ড করতে পারি। তাহলে এখানে কি করব দেখো, এইখানে আমি 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার লিখবো। এখন তোমরা বলবে কেন লিখবো, আর একটুখানি পরেই বুঝতে পারবে, দেখতে থাকো। তাহলে আমি এখানে কি লিখছি দেখো, এস প্লাস টি পুরোটির হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি পুরোটির হোল স্কোয়ার, ঠিক ইকুয়াল টু এস এর ভ্যালু কত বলে, এস প্লাস টি এর ভ্যালু কত বলে দেওয়া হচ্ছে 12 তার স্কোয়ার প্লাস এস মাইনাস টি 8 পুরোটির স্কোয়ার, ঠিক তাহলে 12 12 144 প্লাস 8 8 64। এবার এটিকে করলে কি হচ্ছে দেখো, 4 4 8, এটা 10 0 হাতে 1 2, তাহলে এটা কত পেলাম 208। এখন প্রশ্ন হচ্ছে 2 এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের ভ্যালু 208 পেলাম। তোমাদের মনে প্রশ্ন হচ্ছে আমাদের তো ফাইন্ড করতে দিয়েছে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার, তাহলে আমাদের তো 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের ভ্যালু ফাইন্ড করতে দেয়নি, তাহলে এটা কেমন হলো। এবার কি করছি দেখো, এখানে লিখছি দেখো বা এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু 208 বাই 2 করে দেব। এখন বলবে কেন, এটা বাঁ দিকে গুণ আকারে আছে, ডান দিকে ভাগাকার হয়ে গেল। তাহলে এই 2 দিয়ে এই 208কে ভাগ করলে কত হচ্ছে দেখো, 10 দুগুণে 20 আর এটা হচ্ছে 4 দুগুণে 8, তাহলে সুতরাং
এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম 104। এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট আছে? 104 আমাদের ফাইন করতে দিয়েছিল এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার, কিন্তু আমি কি লিখেছি 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার লিখেছি, এই 1 নম্বরের সূত্র সিমিলার করে লিখলাম। তাহলে আমি 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের ভ্যালু কত বার করলাম 208, কিন্তু আমাকে কি 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার ভ্যালু বার করতে দিয়েছিল? নিশ্চয়ই দেয়নি, আমাকে দিয়েছিল এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের ভ্যালু। তাহলে এখানে দুইটা বাঁদিকে গুণাকারে আছে, ডান দিকে কি হলো ভাগাকার হলো। তাহলে আমি 208কে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমি পেলাম কত 104। তবেই তো এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের ভ্যালুটা আমরা পেলাম 104, যেটা আমাদের বার করতে দিয়েছিল। তো এটাই তো আমাদের আনসার। আর এস প্লাস টি এর ভ্যালু কিন্তু আমাদের 12 বলে দেওয়া আছে, আর এস মাইনাস টি এর ভ্যালু 8 বলে দেওয়া আছে। তাহলে বোঝা গেল এই ব্যাপারটা। এবার অঙ্কটি টুকে নাও। নম্বর কোশ্চেনটির স্টেপ বাই স্টেপ সলিউশন। তো আমাদেরকে কোশ্চেনে কি বলে দেওয়া আছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা কত হবে সেটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে দেখো কিভাবে করছি। তাহলে প্রথমে কি লিখতে পারি দেখো 4xy ইন্টু 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক এটা লিখতে পারি, এটা লিখতে পারি তো, কারণ 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এক্স ওয়াই যেমন ছিল তেমন লিখলাম। তাহলে এখন প্রশ্ন যে এটাকে এমনি করে কেন লিখলাম? আমি তো এটাকে এমনি করেও লিখতে পারতাম যে 4 গুণিত 2 ইন্টু এক্স ওয়াই। ঠিক, আমি তো এটাকে এমনিভাবেও লিখতে পারতাম। এটাকে এমনি করে লেখার অর্থ হচ্ছে এই 4xy একটা ফর্মুলা কাজ করবে, আর 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা একটা ফর্মুলার কাজ করবে, মানে সূত্রের কাজ করবে। সেই জন্য আমি এটাকে এমনি করে লিখলাম। এবার পরের স্টেপটা যখন আমি করব তখন তোমাদের কাছে ব্যাপারটা আরেকটু বেশি পরিষ্কার হবে। দেখো 4ab সূত্র আমরা এখানে লিখে বসে আছি। দেখো এই যে 4ab, এই সূত্রটি আমি এখানে বসাবো। x প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইন্টু, আর আমি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমি রাখছি কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক, তাহলে আমি দুটো পার্টকে রাখলাম। 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা একটা, আর 4abর ফর্মুলা হচ্ছে, মানে কি 4abর ক্ষেত্রে বলা হচ্ছে সেমই থাকবে, খালি মাইনাস হবে। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে কী হবে, জাস্ট মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক, ইকুয়াল টু, এবার আমি এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত জানি 5, তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত জানি 1, তার হোল স্কোয়ার। ঠিক, ইন্টু, আর এখানে আমি কি জানি 5 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 25 মাইনাস 1 ইন্টু 25 প্লাস 1। ঠিক, ইকুয়াল টু, তাহলে এখান থেকে কি হচ্ছে 25 থেকে 1 বাদ দিলে 24 ইন্টু আর 25 আর 1 26। তাহলে 25 আর 26 কি হচ্ছে, মানে 25 আর 26কে যখন আমরা গুণ করছি এর যে গুণফল সেটা হচ্ছে 624। এই 624 হচ্ছে আমাদের আনসার। আশা করি এইটুকুনি সকলের কাছে ক্লিয়ার। আর এর নোটস হিসেবে কিন্তু প্রথমেই সূত্রে বলে দেওয়া আছে, আমরা এই 4ab আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটিকে স্টেপ বাই স্টেপ সলিউশন করেছি। আশা করি সকলের কাছে পরিষ্কার হয়েছে। কোনো ডাউট আছে? আমি যদি কোনো ডাউট থাকে বলতে পারো। কোনো ডাউট আছে? তাহলে তোমরা অঙ্কটিকে টুকে নাও।
ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে 3 দাগের যে লাস্ট অঙ্কটি বললাম যে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো সলভ করে দেব, কিন্তু এই অঙ্কটি আমি এখন তোমাদেরকে করে দেব না। আমি অঙ্কটি তোমাদেরকে হোমওয়ার্কে দিলাম, HW। এই অঙ্কটি তোমরা বাড়ির থেকে করে নিয়ে আসবে। আর যারা অনলাইন ছাত্রছাত্রী বন্ধুরা আছো, তাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কি করবে, এই অঙ্কটি বাড়িতে করবে। যদি কোনো ডাউট থাকে তাহলে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। আর যাদের অঙ্কটি হবে না তারাও আমাকে বলবে, আমি তোমাদেরকে এই অঙ্কটি নেক্সট ক্লাসে কার কতটা কি হলো না হলো সেই বুঝে আমি আবার অঙ্কটি সলভ করে দেব। তাহলে আজকের এই ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম। পরের ক্লাসে যে সমস্ত অঙ্কগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে আজকের মতো বন্ধুরা আমি এখানেই বিদায় নিলাম।